এনকে ডিজিটালের সকালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অগ্রজদের বিজয়ের প্রণাম জানাই। অনুজ প্রতিম যারা আছেন তাদের অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই। এনকে ডিজিটাল কেউ আমার শুভেচ্ছা ভালোবাসা। এনকে ডিজিটালের সাথে সকলে থাকুন, পাশে থাকুন। আজ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। পুজোয় কার্নিভাল হলো, কিন্তু একই দিনে মিছিল কেন? আজ আপনারা যখন অনুষ্ঠান দেখছেন তখন খবরের কাগজ পড়ছেন, তার সাথে দেখছেন উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি হয়েছে এবং বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত 20-22, সেটা আরো বাড়তে পারে। মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। কিন্তু ঘটনাচক্রে আজকে আমরা যে আলোচনা করছি কার্নিভাল, গতকাল কার্নিভাল হয়ে গেছে। কার্নিভাল কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে। কার্নিভাল একটা নতুনত্ব এসছে দুর্গাপুজো নিয়ে, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। সেটা মুখ্যমন্ত্রীর ক্রেডিট না অন্যদের ক্রেডিট সে ব্যাপারে নয়, কিন্তু বাংলার ক্রেডিট তো একটা। আজকে কলকাতার পুজোগুলোকে, দুর্গাপুজোগুলোকে ইউনেস্কো কিন্তু স্বীকৃতি দিয়েছে হেরিটেজের। তো সেইখানে দুর্গাপুজো ঘিরে যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়, এবারও সেটার ভাটা পড়েনি। কার্নিভাল নিয়েও যে উদ্দীপনা দেখা যায় সে ভাটা পড়েনি। কিন্তু আশ্চর্য রকম ভাবে ঠিক কার্নিভালের দিন কিছু মানুষ বা কোনো রাজনৈতিক দলের এত চুলকানি হয় কেন আমি আজ অব্দি বুঝি না। হঠাৎ হঠাৎ তারা জেগে ওঠে যে ওই কার্নিভালের দিনই একটা প্রতিবাদ করতে হবে, একটা আন্দোলন করতে হবে। কার্নিভালের যে আনন্দটা আছে, কার্নিভাল নিয়ে একটা উৎসাহ আছে, সেইটাকে নষ্ট করতে কিছু কিছু রাজনৈতিক দল সামনে এসে যায়। এটা গত বছর থেকে না এই সিস্টেমটা শুরু হয়েছে। আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আরজি করে কি দেখলাম, একজনের সত্যি কথা একটা নৃশংস ঘটনা ঘটেছে। একজন ডাক্তারের ধর্ষণ এবং তাকে হত্যা করা হয়েছিল, শাস্তি পেয়ে গেছে। কিন্তু যখন ওই আন্দোলন একেবারে চূড়ান্ত পর্যায়ে চলছিল, সেই সময় দুর্গাপুজো, সেখানেও কার্নিভালের সময় পাল্টা কোর্টের অর্ডার নিয়ে আদালতের, সেটা মানতেই হবে আদালত সেই অনুমতিটা দিয়েছেন, একদল দ্রোহ করতে শুরু করলো, দ্রোহকাল। দ্রোহ করতে তারা বিদ্রোহ করেছে, সরকারের বিরুদ্ধে তারা পথে নেমেছিল। সেখানে বেশ কয়েকজন ডাক্তার, যাদেরকে মাঝে মাঝে আমরা এই আন্দোলনকারীকে আমি তোতলা পাতলা কাতলার দল বলি, তারা নেমেছিলেন। তাদের নাচ দেখছিলাম। একজনের মৃত্যু হয়েছে, সেখানে শোকাহত না হয়, একেবারে চুপচাপ সেটাকে যদি নীরবতা পালন না করে সেই প্রতিবাদের মধ্যে তাদের নাচ আমরা দেখেছিলাম। যখন কার্নিভালে প্রত্যেকটা দুর্গাপুজো মূর্তি যাচ্ছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বা অন্যান্য ছিল, হ্যাঁ সেখানেও নাচ গান হয়েছে, এটা নিয়ে অস্বীকার করছি না। কিন্তু একই সাথে যখন আমরা যখন ওই কার্নিভাল হচ্ছে, তখন ঠিক কি হচ্ছে, সাথে 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 ডাক্তারদের নাচ দেখছিল। যেন মনে হচ্ছিল অনেকে পুরনো প্রেমিক প্রেমিকাদের পেয়েছিলেন, আর প্রেমিকারা পুরনো প্রেমিকদের পেয়েছিলেন। সুতরাং কার্নিভালটাকে নষ্ট করার একটা প্রচেষ্টা হয়েছিল। যে দ্রোহ কাল একদিন পরে করা যেত, সেটা একদিন আগে করা যেত, সেটা ওই দিনই করতে হয়েছিল। যাই হোক, সেই একটা প্রচেষ্টা। আমরা গতকাল কি দেখলাম, সেখানেও একটা প্রচেষ্টা, একটা মিছিল বেরোলো, পরিবর্তন যাত্রা, বিভিন্ন যাত্রা করা, যাত্রাপালাই দেখা হলো। কেউ গাইলেন, কেউ ভীষণ ক্ষুব্ধ হলেন যে দুর্গা প্রতিমাকে অপমান করা হচ্ছে, দুর্গা প্রতিমা দুদিন ধরে ফেলে রাখা হয়, তো এরম বৃষ্টি হচ্ছে, দুর্গা প্রতিমার অপমান হচ্ছে। এখন সত্যি কথা, ভগবান আমরা কেউ দেখিনি, আমাদের অন্তরে ভগবানের বিষয়টা আছে। দুর্গাপুজো একটা উৎসব, যেখানে মা আসেন তার নিজের বাড়িতে, বাপের বাড়িতে। আমরা দেবী শক্তির আরাধনা করি। আমরা যে এই সময় ষড়ঋতু, যে মন্ত্রগুলো উচ্চারিত হয়, সেখানে ষড়ঋতুগুলোকে আটকানো, আমাদের যেগুলো মোটামুটি আমাদেরকে একটা বাধা সৃষ্টি করে,
সেই নিয়েও আমরা প্রার্থনা করি যাতে আমাদের বিভিন্ন দোষ বা গুণ যাই থাকুক সেইগুলো ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা থাকে। কিন্তু একই সাথে একটা দুর্গাপুজোকে কেন্দ্র করে ছোট মাঝারি ব্যবসা হয়, এটা অস্বীকার করা কিন্তু যাবে না। একটা উন্মাদনা থাকে, উৎসাহ থাকে, মানুষের প্রচুর জায়গায় মানুষ যারা যে রেস্তোরাঁগুলো সারা বছর কোনো খুব বেশি চলে না, দুর্গাপুজোর 4 দিন কিন্তু আপনি ওখানে দাঁড়াতে হবে, একেবারে কি হাঁটতে হাঁটতে ওই রেস্টুরেন্টে ঢুকতে পারবেন না। মানুষ বেশ ভিড় থাকে, ব্যবসা হয়, এটা কিন্তু অস্বীকার করা যায় না। এখন অর্থনীতিবিদরা বলতে পারবে এটা সাস্টেইনেবল না নন সাস্টেইনেবল, সেটা বিরাট ব্যাপার, সে মানে একটা আলাদা বিষয়, সেটা অন্য অর্থনীতিবিদরা বলতে পারবেন। কিন্তু কার্নিভালের একটা নতুনত্ব তো এসছে, এটা তো অস্বীকার করার নেই। সেই নতুনত্বটাকে নষ্ট করে দেওয়ার জন্য শেষ গত বছরও দেখলাম, এই বছরও দেখলাম, তাতে যে প্রচেষ্টাটা, তার মধ্যে উত্তরবঙ্গের ঘটনা ঘটলো, এখন একটা ইস্যু পাওয়া গেল পরিবর্তনের জায়গায় উত্তরবঙ্গে আজ মানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, এটা অস্বীকার করার নেই। গতকাল উনি কেন যেতে পারেননি সেইটা নিয়ে একটা বড় প্রশ্ন বিভিন্ন লোক করছে। উনি কার্নিভাল দেখছেন, আর বিভিন্ন নেতা, সে ছোট মাঝারি সব নেতাই যেন একটা কার্নিভাল চলছে মুখ্যমন্ত্রীর, এটা অনেক দিন ধরেই ঠিক করা, তারিখটা একেবারে স্থির করা। আমার বক্তব্য হচ্ছে এখন পরিবর্তনের থেকে এখন কার্নিভালের দিন কেন মুখ্যমন্ত্রী পৌঁছতে পারেননি উত্তরবঙ্গে, সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ইট তুলে আনতে হবে, সেটাও শোনা গেল, বিভিন্ন কথা শোনা গেল, সমালোচনা হবে, সেটা আমি মানি। কিন্তু একটা কথা, সমালোচনা যদি করা হয় পাল্টা সমালোচনা হতে পারে। বেনারসে, জলমগ্ন বেনারসে প্রধানমন্ত্রীর তো ওখানকার এমপি, উনি তো ওখানে পৌঁছতে পারেননি, বা এরিয়াল ভিউ কি উনি করেছেন? মনে হয় না, করা উচিত ছিল। যে একই ইস্যুতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়, তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ওখানকার এমপি, তার তো আরো বেশি যাওয়া উচিত ছিল। তো ঘটনাচক্রে আমি সমালোচনার মধ্যে যাচ্ছি না। কার্নিভালের দিনটাকে কি দরকার? কলকাতার মানুষ তো কার্নিভাল নিয়ে কেউ প্রতিবাদ সভা করেনি, কেউ প্রতিবাদ করেনি, সবাই বরং টিভি খুলে কার্নিভালটা দেখেছে। বিভিন্ন বয়স্ক মানুষ যারা পুজোটা দেখতে পারেন না, মন্দিরে এত ভিড় হয়, তার মধ্যে একটা মৃত্যু হয়েছে একটা বেহালাতে, তো সেখানে এই ভিড়ের মধ্যে অনেক বয়স্ক মানুষ এই সুযোগটা তো পাচ্ছেন। সারা বিশ্ব তো দেখতে পাচ্ছে কার্নিভাল বিষয়টা হচ্ছে, তো কার্নিভালের অসুবিধাটা কোথায়? কার্নিভালের অসুবিধা তো কি? কার্নিভাল যদি আমরা করতে পারি, আরো বিষয়টা ছড়াবে, বিভিন্ন বাইরের যে চ্যানেলগুলো আসে তারা এটাকে ক্যামেরা বন্দি করবে, সেটা তো বিশ্বের দরবারে পৌঁছচ্ছে দুর্গাপুজো বলে একটা বিষয়। তো মানুষ জানতে পারছে, আগ্রহটা বাড়ছে। আর কার্নিভাল নিয়ে কিন্তু বাংলার মানুষ বা কলকাতার মানুষ কিন্তু কোনো প্রতিবাদ জানায়নি, তারা খুশিতে কিন্তু টিভি খুলে কার্নিভালটা দেখে। সেই দিনই মিছিল ঘোষণা করা, আমার মনে হয় রাজনৈতিকভাবে এটা খুব বুদ্ধিদীপ্ত কাজ নয়। একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের মধ্যে মারামারি থাকতে পারে, তাদের মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে, কিন্তু ঠিক কার্নিভালের দিন এটা করে তারা কিন্তু খুব পরিণতভাবে একটা বার্তা দিচ্ছেন না, বরং বাংলাকে কলুষিত করার জন্য যা অপচেষ্টা করা যায় সেটা কিন্তু করছেন। তো সুতরাং সরকার সব কাজ ঠিক করছে এটা নয়, সরকারের মধ্যে খামতি আছে। কিছুদিন আগে নিশ্চয়ই আমাদের ক্লাউড বার্স্ট হয়েছে, সেখানে 12 জনের মৃত্যু হয়েছে ইলেকট্রিক মানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, এটা তো অস্বীকার করার নেই। মৃত্যু তো তাদের হয়েছে, তাদের ঘর বাড়ির লোককে তো তারা হারিয়েছেন। তো ঘটনাচক্রে এই জায়গায় প্রশ্ন আসবে, নিশ্চয়ই আসবে। সেটা হচ্ছে সিএসসি একটা গোয়েঙ্কা একাধিপত্য কেন? এটা তো বাম আমলে দিয়ে গেছে। বাম যারা বাঙালি বিরোধী, আমি সবসময় এটা মনে করি, তারা তো আজকে এই জায়গাটা গোয়েঙ্কা নামক এক ব্যক্তিকে দিয়ে গেছেন, তার একা মনোপলি চলছে। এর বিরুদ্ধে নিশ্চয়ই আন্দোলন হওয়া দরকার, আমি নিজে বলছি।
যে একটা কেন মানুষকে সেই সুযোগটা দাও। কিন্তু এর সাথে কার্নিভাল জুড়ে দিচ্ছ, এর সাথে ঠাকুরকে দুদিন রাখা হচ্ছে, কার্নিভাল জুড়ে দিচ্ছ, এর সাথে উত্তরবঙ্গে কার্নিভালের দিন মুখ্যমন্ত্রী কেন পৌঁছয়নি সেসব জুড়ে দিচ্ছ। এটা কি আমাদের বাংলার ভাবমূর্তি বাড়ছে? আমি আবার বলছি, সরকারের যথেষ্ট মানে গলদ আছে, খামতি আছে, এটা নিয়ে কোনো অস্বীকার করার নেই। সরকার যে সবকিছু 100% পারফেক্টলি করছে তা নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু ঘটনাচক্রে অনেক খামতিগুলো আসে, সে খামতি মেরামত হোক না। কিন্তু কার্নিভালের দিনটাই সেই খামতিগুলোর কথা বলতে হবে। তার মানে কি হচ্ছে? এটা অপরিণত রাজনীতি হচ্ছে, যে রাজনীতি কিন্তু বাংলার মানুষের ক্ষতি করছে, বাংলার ক্ষতি করছে, বাংলার একটা ভাবমূর্তি ক্ষতি করছে। তো আমার বক্তব্য, মিছিল দরকার কি ছিল? ইস্যু তো আসবে, কালকেও তো করা যেতে পারে, পরশুও করা যেতে পারে। কিন্তু আমি একই সাথে উত্তরবঙ্গের মানুষের সবসময় পাশে, তাদের জন্য প্রার্থনা করব দ্রুত মানে স্বাভাবিক হোক পরিস্থিতি, রাজনীতি ভুলে কেন্দ্র রাজ্য সরকার মিলে সাহায্য করবে। এটা তো আমাদের নিশ্চয়ই একটা প্রার্থনাও যেরকম থাকবে, দাবিও থাকবে। উত্তরবঙ্গ তো বাংলারই মধ্যে, বাংলার মানুষেরই তো ক্ষতি হয়েছে। কিন্তু একই সাথে ওই দিনটা কেন এত রাজনীতিক দরকার নেই? একটা যেখানে ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, সেটা কিভাবে আটকানো তো আমাদের নিজেদের দোষে আমরা করছি। কিন্তু একই সাথে কার্নিভালকে নিয়ে যে রাজনীতিটা হচ্ছে, সে রাজনীতি কিন্তু বাংলার পক্ষে ভালো নয়। আমার বক্তব্য, কার্নিভালটা করতে দিন। গত বছরও দ্রোহের মধ্যে ডাক্তাররা করেছেন, এবং সেটা লুকিয়ে লুকিয়ে আড়ালে ওটা বামপন্থীরাই ছিল, বিজেপিরও আশকারা ছিল। কিন্তু এইবার বিজেপি সরাসরি নেমেছে মাঠে এই বছর। তো আমার বক্তব্য, এটা খুব পরিণত রাজনীতি নয়। এই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। ওই দিন মিছিল করতে হবে, এটার কিন্তু কোনো মানে মানুষের মধ্যে খুব ভালো বার্তা যাবে না। আপনারা সবাই ভালো থাকুন। এনকে ডিজিটালকে ধন্যবাদ। আর আপনারা আজকে কোজাগরী লক্ষ্মী পুজো আনন্দে কাটুক। এর সাথে সবাই প্রার্থনা করুন উত্তরবঙ্গের মানুষের জন্য, তাদের যেন সাহায্য পৌঁছে যায়, তারা যেন ভালো থাকে। আর তারা যেন, তাদের যে পরিস্থিতি এখন হয়েছে খুবই অস্বাভাবিক এবং অনেক ক্ষতি হয়েছে, তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। নমস্কার নেবেন, ভালো থাকবেন।